আজকের এই ভিডিওতে থাকছে নাটোরের চলন বিল মানে এক কথায় পাটুল মিনি কক্সবাজার নামেই পরিচিত। সেই সাথে থাকছে আমাদের নওগাঁর সব চমলক্ষ বাহিনী। তো আজকে আমরা এখানে গিয়ে কি করলাম না করলাম এবং আপনারা এখানে কিভাবে আসবেন না আসবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা নাটোরের মিনি কক্সবাজার মানে হালতির বিল বা পাটুল নামে যে পরিচিত সেখানে আমরা ঘুরতে যাব। তো আমাদের প্ল্যান শুধু হয়ে যাচ্ছিল, কবে যাব সেটা ঠিক করতে পারছিলাম না। তো আজকে অবশেষে আমরা বের হয়ে গেলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার একদিন আগে থেকে আমরা প্ল্যান করি যে আজকে আমরা যাব, কিন্তু আজকে সকালে আবহাওয়া কেমন জানি একটু খারাপ খারাপ লাগছিল, তাই যাওয়ার পথে আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আসে কিনা। তবে নওগাঁ থেকে নাটোর যাওয়ার যে রুটটা রয়েছে সেই রুটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ দুই পাশে অনেক সুন্দর একটু প্রাকৃতিক পরিবেশ। আত্রাই থেকে পারলে যেতে আমাদের বেশি সময় লাগে না, কারণ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে যাই, কারণ আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাই। তো শর্টকাট রাস্তা দিয়ে আপনারা কিভাবে যাবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। আমরা এখন রয়েছি নাটোর একবারে পাটুল মানে হালতির যে বিলটা সেই বিলের মধ্যে, কিন্তু এবার হচ্ছে পানি একটু কম ছিল যার কারণে রাস্তাগুলো তেমন ডুবে নাই, মানে দুই পাশে পানি আছে তবে মাঝখান দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাও ডুবে যায় অনেক সময়। মানে এক কথায় এখানে আসার পরে আপনার অন্যরকম একটা ফিলিংস কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে পান্ত ভাই এবং আমিনুল ভাই সেই ফিলিংসটা কিন্তু উপভোগ করতেছে, আর পাশাপাশি যতগুলো আমাদের বাইকার আছে সবাই তো মনে করেন সেই মজা করতেছে। তবে আমরা এই জায়গাতে সবচেয়ে বেশি মজা পাই, কারণ এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একবারে পানির মধ্যে ডুবে গেছে, আর এখানে যখন আমরা বাইক চালাচ্ছিলাম সবার গা গুলো ভিজে যাচ্ছিল, এই জায়গাতে সবাই একটু বেশি মজা করছি আমরা। পাটুল 0 পয়েন্ট যাওয়ার আগে আমরা দেখতে পাই এখানে হচ্ছে এখানকার ছেলেপেলেরা একটু ফুটবল খেলতেছে, তাই আমরাও আবার ফুটবল খেলা শুরু করি তাদের সাথে, এবং তাদেরকে একটি গোল আমরা দিয়ে এখান থেকে আমরা বিজয় অর্জন করি। তাদের দলে ছিল 7 জন, আমাদের দলে ছিল 7 জন। আমরাও চ্যালেঞ্জ করি যে আমরা এখান থেকে জিতে যাব, এবং আমরা বলি যে আপনারা হেরে গেলে আপনাদেরকে কিছু দেওয়া হবে, এবং আমরা হেরে গেলে আমরা আপনাদেরকে কিছু দিয়ে যাব। তো লাস্ট অব্দি আমরা জিতে যাই। খেলাধুলা শেষ করে এবার আমরা চলে আসি একবারে হচ্ছে 0 পয়েন্ট। আর এখানে পান্ত ভাই একটা অনেক সুন্দর গাছ পেয়ে তো এখানে গাছের উপরে উঠে দেখতেছি ছবি তোলা শুরু করে দিয়েছে। ছবি তোলা শেষ করে একটু হালকা পাতলা নাস্তা করে তারপরে আমরা চলে আসি নাটোর সেই 0 পয়েন্টে। এই জায়গাতে আমরা আসতে চেয়েছিলাম, আর এখানে আসার পরে তো একটা মোটামুটি একটা ভালো ভিউ ছিল। সবাই মিলে আমরা গ্রুপ ফটো নেওয়া শুরু করতেছিলাম, এদিকে পান্ত ভাই দেখতেছি এখানে শুয়ে থেকে ফটোশুট করা শুরু করে দিয়েছে। তো আমরা আবার ফটোশুট করা শেষ করে এবার চলে আসি একবারে সেই ভালতির বিল মানে নৌকাতে। এখানে এসে আমরা সবাই মিলে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করি 600 টাকা দিয়ে। 600 টাকা দিয়ে আমাদের 1 ঘন্টা ঘোরাবে এই বিলে। এখানে এসে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে হাঁসাই গাড়ি থেকে পাটুলের একটু নৌকা ভাড়া কমই আছে, কারণ 1 ঘন্টা আমরা সবাই মিলে ঘুরবো, তাও আবার 600 টাকা। বাসা থেকে আমরা সবাই প্ল্যান করে আসি যে এখানে এসে আমরা গোসল করবো, তাই বাসা থেকে সব রকম আমরা ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে আসার পরে আপনাদেরকে দুঃখের কথা আর কি বলবো বলেন, এখানে আসার পরে পানি একবারে এত পরিমাণ বাজে যেখানে আমরা ভয়ে নামি নাই। এখানে পানি এত পরিমাণ ঘোলা ছিল তাই আমরা গোসল না করে চলে আসলাম আবারও সেই ঘাটে, এবং যাওয়ার পথে আমরা ভাবছিলাম যে এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো, কিন্তু এখানে খাবারের দামগুলো অনেক বেশি ছিল, তাই আমরা এখানে না খেয়ে ভাবলাম যে আত্রায় গিয়েই খাবো। এরপর আমরা রওনা দিই সবাই মিলে নওগাঁর উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে আমাদের সাথে এইভাবে একটা কাহিনী হবে আমরা ভাবতেই পারিনি। মানে একজনের গাও এখানে ভিজেছে, তারপরে তো দেখতে পাচ্ছেন একে একে সবার গাও হচ্ছে ভিজে দেওয়া হয়েছে। এখানে মেন ফোকাস ছিল গাড়ির চাকা দিয়ে পানি তোলা, আর এই পানি যে আমাদের গায়ে এসে পড়বে তা আমরা কখনো ভাবতেই পারিনি। মানে একবারে পানিতে আমাদের শরীরটা পুরো ভিজে শেষ। একজনের দেখা দেখি সবাই গাড়ি নিয়ে শুরু করে দিচ্ছে, কার গাড়ির হচ্ছে পানি সবচাইতে উঁচুতে ওঠে। তো এই উঁচুতে তুলতে গিয়ে দেখেন গাড়ির অবস্থা, মানে গাড়ির মধ্যে একবারে পানি ঢুকে এখন গাড়ি আর চলতেছে না। এদিকে আমাদের কপাল ভালো ছিল, কারণ আমাদের সাথে ছিল বিদ্যুৎ ভাই, যা এক চমকে গাড়িটা ঠিক করে ফেলে। তারপরে আমরা সবাই মিলে রওনা দিই বাসার উদ্দেশ্যে।